ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইসলামের 4টা শিয়ারকে তাজিম করা, সম্মান করা প্রত্যেকটা মুসলমান ইমানি দায়িত্ব। কতটা শিয়ার? 4টা। 4টা নিদর্শন। 1 নাম্বার বাইতুল্লাহ, 1 নাম্বার বাইতুল্লাহ, 2 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার নবিয়ুল্লাহ, 3 নাম্বার, 4 নাম্বার ইবাদাতুল্লাহ, 4 নাম্বার। এই 4টা শিয়ারকে তাজিম করা, সম্মান করা মুসলমানের ইমানি দায়িত্ব। তাহলে আমরা প্রথম নাম্বারে আসি। বলছিলাম কি 1 নাম্বার বাইতুল্লাহ। বাইতুল্লাহ আল্লাহ তাআলা কেন বানাইছে? প্রশ্ন। বানাইছে তো বানাইছে, এটা মক্কাতে কেন বানাইছে জানার দরকার আছে না? এটা মক্কাতে না বানাইয়া এটা আমগো বাংলাদেশে বানাইতো, টাঙ্গাইল বানাইতো, গুলিস্তান বানাইতো, টঙ্গীর ময়দানের পাশে বানাইতো। আমরা গরিব মানুষ আসছিলাম, প্রতি বছর হজ করতাম। কিন্তু এমন এমন এক জায়গাতে নিয়ে রাখছে আল্লাহ তাআলা, যে জায়গার মানুষ সব হলো বড় লোক, এদের তুলনায় আমরা হলো গরিব। ঠিক না? এটা আল্লাহ ওইখানে কেন বানাইছে এটা জানার দরকার আছে নি? দেখেন, আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে মানুষ বানাবে, তখন কিন্তু ফেরেশতাদের সাথে একটা পরামর্শ বৈঠক করছিল। আল্লাহ বলছিলেন, আমি দুনিয়াতে না আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলছিল, আল্লাহ কেন বানাইবেন? নাহনু নুসাব্বিহু বিহামদি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এবার এই ফেরেশতারা এই পরামর্শ বৈঠকটা শেষ করে 7ম আকাশের উপরে একটা মসজিদ আছে, ওই মসজিদ নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। হাদিস আছে, ওহু বাইতুন ইয়াদখুলুহু কুল্লু ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি। এটা এমন একটা মসজিদ, যে মসজিদে একই সাথে ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ না? আরো মজার বিষয় হলো, একজন ফেরেশতা এখানে একবার নামাজ পড়ার সুযোগ পাইলে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা দ্বিতীয়বার এখানে আরেকটা সিজদা করার সুযোগ পাইত না। ফেরেশতা কি পরিমাণ বাড়াইছে! সুবহানাল্লাহ। বারবার ফেরেশতাগুলো ওই বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে, ফেরেশতারা বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে আবার আল্লাহ পাকের দরবারে চলে আসে। আল্লাহর এসে বলে, হে মালিক আল্লাহ, দুনিয়াতে আপনি মানুষ বানাইবেন, আমরা কেন রায় দিয়েছিলাম, আমাদের অন্যায় হয়েছে। রব্বুল আলামিন, এই জন্য বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে আপনার কাছে আসলাম। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমাদের কোনো অন্যায় ভুল হয় নাই, অপরাধ হয় নাই। তবে ফেরেশতারা রে, তোমরা যে বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে আমার কাছে আসছো, কাজটা আমার খুব পছন্দ হয়েছে। ও ফেরেশতা, আমি যে দুনিয়াতে মানুষ বানাবো, ওরাও তো জীবনের আঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক অন্যায় অপরাধ করে ফেলবে। ফেরেশতারা রে, ওরা ভুল বুঝার পরে কোন ঘরটা তওয়াফ করে আমার কাছে মাপ চাইবে। ফেরেশতারা রে, বাইতুল মামুরের বরাবর মাপ যোগ করে যে কয়টা কোন জায়গা পড়ে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর একটা ঘর বানায়া দাও। বন্ধুরা আমার, এবার ফেরেশতারা মাপ যোগ করতে শুরু করে দিলেন। মাপ যোগ করে দেখে 7ম আকাশ থেকে মাপ যোগ করে শুরু করে দিলেন ফেরেশতারা। মাপতে 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 প্রথম আসমান ব্যাদ করে যখন মাপ শুরু করে দিলেন, তাকায় দেখলেন যে এটা বর্তমানে বাইতুল্লাহর জায়গা। এই জায়গাটা বাইতুল মামুরের ছাদের বরাবর পড়ছে, যার দরুন বাইতুল্লাহটা আল্লাহ তাআলা মক্কাতে বানাইছে। যদি এই বাইতুল্লাহর মামুরের ছাদের বরাবর যদি বাংলাদেশ পড়তো, আল্লাহ মক্কা শরীফটাও বাংলাদেশে আল্লাহ বানায় দিত। তাহলে কেন বানাইছে মক্কাতে? বাইতুল্লাহ কেন বানাইছে? আর বাইতুল মামুরের ছাদের বরাবর পড়ছে দিকা, বুঝেন নাই কেন? বাইতুল মামুরের ছাদের বরাবর পড়ছে, এই জন্য আল্লাহ মক্কাতেই কাবা বানাইছে। যদি বাইতুল মামুরের ছাদের বরাবর টাঙ্গাইল পড়তো, তাহলে আল্লাহ তাআলা ঘরটা টাঙ্গাইলে বানাই দিবে। 2 নাম্বার প্রশ্ন, কেন বানাইছে আল্লাহ?
আল্লাহ 2 নম্বর প্রশ্ন কেন বানাইছো? আল্লাহ বলেন বান্দার জিন্দেগির পর্যন্ত গুনাহ করবে, অপরাধ করবে, ভুল করবে, জিন্দেগির ভুলগুলো বোঝার পরে বান্দা কোন ঘরটা তওয়াফ করে আমার কাছে মাপ চাইবে, এই জন্য আমি আল্লাহ ঘর বানাইছি। একজন বান্দা সারা জিন্দেগি পর্যন্ত গুনাহ করার পরে বাইতুল্লাহটা 7টা চক্কর মাইরা মুনাজাতে করে করে আমার আল্লাহ দরবারে কাঁদবে। আমি আল্লাহ তাআলা তার হায়াতি জিন্দেগির সব গুনাহগুলো প্রতিনো লাগাইয়া ওই বান্দারে বিবি জান্নাতের প্যাসেঞ্জার বানায়া দেব। এই জন্য হাদিসানগণ মক্কাতে যাবেন যদি হজ ফরজ হয়েছে, কেন ওইখানে গেলে বান্দার কি হয়? গুনাহ মাফ হয়। টাকা পয়সা থাকলে হজ করে আসবেন, ওইখানে মিজাবি রহমত একটা জায়গা আছে, বুকের সাথে মিলাইয়া দোয়া করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। তার মানে এটা ভাইবেন না কোন সুদ করে সারা জীবন সুদ খাইয়া হারাম টাকা ইনকাম করে বাইতুল্লাহ যে এত আফ করে জিন্দেগির গসব করা মাফ কে মুহে এত সস্তা মাফ না। হারাম টাকা ইনকাম করছে সারা জিন্দেগি পর্যন্ত, এখন মনে মনে ভাবতেছে কোন মতে যদি বাইতুল্লাহ যাইয়া জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে নিয়ে আসতে পারতাম। এই জন্য টিকেট লাগাইয়া মক্কাতে যায়, উমরাতে যায়, হজ করতে যায়, সেখানে যাইয়া মুনাজাতে বলে বলে কাঁদে। আরে হারাম কুর পকেটে হারাম টাকা রাইখা সারা জিন্দেগি পর্যন্ত বাইতুল্লাহ পড়ে থাকলেও আমার রব তোর সালতো কবুল করবে না, মুনাজাত কবুল করবে না। ঠিক ঠিক না? আমার দেশে অনেক মানুষ এমন আছে, সে নিয়ত করে দেয় সারা জীবন হারাম খায়াম, সুদ খায়াম, ঘুষ খায়াম, অপরে হক মাইরা খায়াম, বনের সম্পত্তি না দিয়া নিজে আত্মসাৎ করবা, জিন্দেগির পর পর্যন্ত হারাম টাকা ইনকাম করে, এরপরে মনে মনে খেয়াল রাখে বাইতুল্লাহ যায় গুনাহ মাফ করে নিয়ম, আল্লাহকে এত সস্তা মাফ নিয়ে তোর জন্য বয়ে বেশি না। হারাম করে আছে না নাই? আর কথা বল নাকি? আছে না নাই দেশে? অভাব নাই, অভাব নাই, হারাম করে অভাব নাই দেশে। বনের সম্পদ মাইরে খাইছেন বাজান, সেজদা কইরা কপালে দাগ ফলাইতে পারবেন, কিন্তু রব কবুল করতো না। বাইরে ঠকাইছেন, সেজদা লাগাইয়া কপাল ফাঁক করতে পারবেন, কিন্তু রব এটা সেজদা আপনার কবুল করবে না। হারাম সম্পত্তি রাইখা এরপরে আল্লাহর কাছে দোয়া করলে কবুল করবে না, বরঞ্চ আগে হারামটাকে দিয়ে দিতেইব। অনেকে নিয়ত করে রেখে যে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, তো মাফ করে দিব। এত সস্তা না। মসজিদ বানাবো নিকালা মাফ করে দিব? কথার কথা আপনি ধরে নেন আপনি 20 লাখ টাকা আপনি হারাম খাইছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন। এখন আপনি মনে মনে ভাবতেছেন যে মুনাজাতে করে করে কাঁদবার বলায় আল্লাহ 20 লাখ টাকা হারাম খাই দিয়েছে, আল্লাহ তো মাফ করে দাও, আল্লাহ ভুল করছি মাফ করে দাও। আল্লাহ হাসবো, দেখ 20 লাখ পকেটে রাইখা এরপর আমার কাছে মাফ চা। এমনি মাফ হইতো না। তো মাফটা কেমনে হইব? তো যেই 20 লাখ হারাম খাইছিলেন, এই 20 লাখ আল্লাহ রাস্তা দিয়া, আল্লাহ রাস্তা দিয়েই দিব, সবার নিয়ে সারা দিয়ে দিব। এরপরে আল্লাহরে বলতে আল্লাহ এটা হারাম, এটা আমি ধরছিলাম, এটা আমার অন্যায় হয়েছে, এই জন্য হারাম টাকাটা সব ছাইড়া আইছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে এখন মঞ্জুর, এর আগে মঞ্জুর না। হারাম টাকা পকেটে রেখে মুনাজাত করবেন, আল্লাহ কবুল করবো না। অনেক মানুষ এমন আছে মিয়া, ঢাকা শহরে এগুলো হয়। গ্রামগঞ্জ থেকে মানুষগুলো ঢাকাতে এসে ব্যবসা করে, দোকান দেয়, এলাকার প্রভাবশালীরা তারা দোকান থেকে বাকি খায়। দোকানদার যখন বাকি চাই তখন চোখ রাঙিয়ে বলে বেটা বাড়ি ছেড়ে গেছি গা, দিমুই তো, আর দেওয়ার কোন খোঁজ খবর থাকে না। আছে না নাই? বাজান মাফ হইব না, মাফ হইব না। আমার নিজের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শুনি। আমি ছাত্র জমানায় এক দোকানদার কাছ থেকে বাকি খাইতাম। এরপরে যখন মাদ্রাসা থেকে চলে আসবো, মোটামুটি দোকানদারে আমার কাছে কিছু টাকা পায়। আমি চিন্তা ভাবনা করতেছি যে কেমনি এটা ফাঁকি দিয়ে আউন যা, মানে টাং টুং লইয়া ব্যাগ টেক লইয়া কেমনে ফাঁকি দিয়ে চলে আইতাম পারি, আমি এই টার্গেটে আছি। জানালা খুইলা বারবার ছায়া দিই যে দোকানটা খোলা নাকি বন্ধ, কারণ এই রাস্তা দিয়ে যাইতে টাকা লইয়া। যখন দেখছি দোকানটা বন্ধ, তাড়াতাড়ি করে গাঠটি গুটি বাইন্ডের পরে চম্পট যখন বাজার না ওরা হাদিস পড়ি, তখন হাদিস সামনে আসলো, তখন তো দিল খুলে গেছে, আয় হায় কি কাম করলো। এই দোকানদারে আমি টাকা নেয়া দিয়ে চলে আসলাম। এরপরে গেলাম ওই দোকানদারের দোকানের
বাকি দেওয়ার লেগে গেছি, গিয়ে দেখি এই দোকান আর নাই। পাশের দোকানদারে জিজ্ঞেস করলাম, ভাইজান মুরব্বী যে এখানে একটা দোকানদারি করতো উনি কি আছে, জীবিত আছে? শুধু জীবিত আছে কিন্তু দোকানদারি করে না, বাড়িটা কোথায়, কোন জায়গায়, যান ওদিকে যান, এদিক দিয়ে যান। আমি গেলাম, যাওয়ার আগে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে গেছি। মিষ্টি কিনে যখন নিয়ে গেছি, ওনার বাড়িতে যে উঠছে, উনি আমার দেখে উঠছে, চিনছি। আচ্ছা ওটা তুমি? হ্যাঁ। কেন এলা? দেখতে পাইছি আপনারে। তো উনি যখন দেখছে হাতে মিষ্টি, উনি একবার মুরগিও জব করে দিচ্ছে। মুরগিটা জব করে মোটামুটি খাওয়াইলো, আলহামদুলিল্লাহ, আমিও খাইলাম। খাওয়ার পরে এখন সরব ঢুকে গেছে, এই লোককে আমার মুরগি জব করে খাওয়াইছি, আর এখন যদি কই আপনার দোকান থেকে আমাইরা খাই গেছিলাম না, এটা দেওয়ার লেগে আইছি, আর যদি লোকটা রাগ করে না, এই সুরলে আমি খাওয়াইছিলাম মুরগি জব করিয়া, কিরকম একটা শরমে বলতে পারতেছি না। রাস্তায় এসে পড়ছি, রিক্সা ধরতে জানো, কিন্তু শরমে কথাটা এখনো বলতে পারি না। আবার চিন্তা করলাম, এই শরম না, হাসরের ময়দানে দিয়ে আল্লাহ ধরে, তখন কেমন শরম হইল। আমি কাকারে বললাম, কাকা মনে কিছু দিয়ে না, আসলে একটা মাকসাদ নিয়ে আপনার বাড়িতে এসেছি, এমনি আসি না, আসলে আপনার দোকান থেকে কিছু বাকি খেয়েছিলাম, বাকি টাকাগুলো দেওয়ার জন্য মূলত আছে। উনি টাকাগুলো নিয়ে একবারে চোখে পানি ছেড়ে দিয়েছে, আর বলতেছে, এই কয়েকটা টাকা দেওয়ার লেগে তুমি আমার এত দূরে আসলা, আরে কত মানুষ আমার দোকান থেকে বাকি খেয়ে চলে গেছে, দেওয়ার নাম নিল না, আর তুমি একজন ছাত্র মানুষ, তালেবের মানুষ, তুমি এই টাকাগুলো দেওয়ার জন্য আসছো। উনি আবার নিজের পকেট থেকে আরো তখনকার 2000 টাকা বাহির করে আমার হাতে দিয়া কইতেছে, এই লোন নিয়ে যাও, কিতাব কিনে পড়াশোনা করো। আমি বুঝছি এটা আল্লাহ মাফ করবে না, অপরের সম্পদ বাইরে খাইছে, এটা আল্লাহ মাফ করে, এটা আমি জানি। অনেকে আছেন দেখবেন, ধান গাছ কাটতে যাইয়া গরুর লেগে ধান কাটে নিয়েছিলেন, খেয়াল করে দেখেন, আরেকজনের ক্ষেত্রে থেকে ধান দিয়ে কাটতে নিয়েছিলেন গাছ কাটতে যাইয়া। হ্যাঁ বাজান, ক্ষমা নাই, ক্ষমা নাই। মসজিদ থেকে ফজর নামাজ পড়িয়া বাইর হইছেন, এমন সময় ঠান্ডা পরিবেশ, হঠাৎ করে একটা ফাঁকনা আম পড়ে গেছে গাছের, আপনি দেখতেছেন আর করতেছে, কত সুন্দর আম, কত ভাগ্য ভালো আমার, নামাজটি পড়ে বাইরেছি, বড় একটা আম আমার সামনে পড়ছে। আমদারে লইয়া বাড়ি গিয়ে করতেছে, বেগম সাহেব করতেছেন, আমদা রাখো, আমি বাজার থেকে কালিয়া বাজার না, এই বাজার থেকে দেশি গরু দুধ কিনে নিয়ে, এবার দেশি গরু দুধ কিনে আনছেন, আমরা চিপ্পাকে ইচ্ছা মতন খাইছেন। খায়া আল্লাহ রে করতে, আল্লাহ তোমার কত রকম, হ্যাঁ তুমি আমার খাওয়াইলা, কত মজাদার খাওয়ান খাওয়াইলা, রিজিক খাওয়াইলা, আল্লাহ করে দেখ হারাম কুল, হারাম খাই আমার প্রশংসা করে। মানুষের কাছে আম খাইছেন, মানুষের কাছে সম্পদ, মানুষের টাকা মাইরা খাইছেন, হ্যাঁ অপরের সম্পদ মাইরা খাইছেন, এগুলো কশিন কালো আল্লাহ মাফ। হারাম খাইয়া দোয়া করলে আল্লাহ কবুল করবে না, করবো? হারাম টাকা দিয়া যদি বাইতুল্লাহ যা, আবার আল্লাহ হারাম টাকা ওয়ালার বাইতুল্লাহ গেল, আল্লাহ সেখানে তার দোয়া কবুল করবে না। এমনকি মিজাবে রহমতের কাছে দিয়ে যদি বুকটা মিলায় দোয়া করে, আল্লাহ তাও কবুল করবে না। কেননা বিশ্ব নবী বলেছেন, একজন সাহাবীকে নবী দেখায়, বলো আমার সাহাবী দেখায় দেখো, মিজাবে রহমতের কাছে একজন ব্যক্তি বুকটা রাখায়া দোয়া করতেছে। মিজাবে রহমতের কাছে যাইয়া বুকটা লাগাইয়া দোয়া করে, আল্লাহ নবী দেখায় বলে, ও সাহাবারা তার দোয়া আল্লাহ কবুল করে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবী গো কেন আল্লাহ দোয়া কবুল করবে না? কারণ মিজাবে রহমত একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাতে কেউ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু তার দোয়া কবুল না করার কারণ কি? আল্লাহ নবী বলেছেন, মান বাসাহ হারাম ওয়া মাতআমাহু হারাম, হয়তোবা তার খাদ্যে ভেজাল না হয়, তার পোশাকের ভেজাল আছে, যার দরুন খানায়ে কাবা মিজাবে রহমতের মতো বরকতপূর্ণ জায়গাতে দোয়া করার পরেও আমার আল্লাহ তার দোয়া কবুল করে না।